দেশ আমাদের হাতে যদি পড়ে, আমাদের অঙ্গীকার আমাদের মা, আমাদের বোন, আমাদের জায়া, তাদের নিরাপত্তা এবং তাদের সম্মানটুকু আমরা পর্যাপ্ত পরিমাণে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে প্রতিনিয়ত নতুন নতুন প্রতিশ্রুতি, পাল্টা প্রতিশ্রুতি এবং বিতর্কের জন্ম হয়। দীর্ঘদিন ধরে জামাত ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ তারা ক্ষমতায় গেলে নারীদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করবে, তা এবার সরাসরি অস্বীকার করলেন দলটির আমির শফিকুর রহমান। মিরপুরের এক নাগরিক সমাবেশে তিনি স্পষ্ট করে বলেন, জামাত ক্ষমতায় গেলে কাউকে জোর করে বোরকা পরানো হবে না। এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। কেউ যদি চৌকো না ডাকেন, মৌকো না ডাকেন, জামাত ইসলামে কাউকে জোর করে বোরকা পরাবে না। এই কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য উপলব্ধি করে আলহামদুলিল্লাহ আগ্রহী হয়ে মারাই তারা সৌন্দর্যের শালীন পোশাক তারা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কারণ জামাত সাধারণত রক্ষণশীল ভাবধারার দল হিসেবে পরিচিত, কিন্তু এবার তারা নারী অধিকার, সামাজিক নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে। শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়নে নারীদের যোগ্যতা অনুযায়ী অংশগ্রহণের সুযোগ থাকবে। বর্তমানে নারী নিরাপত্তা ও সম্মানের ঘাটতির কথা তুলে ধরেন তিনি। সমাবেশে আরও উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি দমন, ন্যায় বিচার ও অর্থনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনার অঙ্গীকার। তিনি বলেন, দুর্নীতি তোমাকে লাল কার্ড, সন্ত্রাস তোমাকে কালো কার্ড। একই সঙ্গে তিনি সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, রাজনীতি যেন নীতি দিয়ে পরিচালিত হয়, কাদা ছোড়াছুড়ি না করে। সমগ্র বক্তব্যে বোঝা গেল জামাত নিজেদেরকে নতুন করে তুলে ধরতে চাচ্ছে। রক্ষণশীল ভাবমূর্তি ছাড়িয়ে সমান অধিকার, সুশাসন ও মূল্যবোধ, এই থিমে তারা আগামী নির্বাচনের মাঠে নামছে। তবে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন কতটা সম্ভব তা নির্ভর করবে রাজনৈতিক বাস্তবতা ও জনগণের ভোটের উপর। শুধু একজন মা না, বিপুল সংখ্যক মহিলা যুদ্ধে অংশগ্রহণ করেছে। যুদ্ধের মতো কঠিন কাজ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শরীক করেন, তাহলে দুনিয়ায় কোন কাজটা আছে তারা পারবেন না?